ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। দেখো, আজকের যে দুটো অধ্যায় নিয়ে আমরা সাজেশন ভিডিও দিতে চলেছি দেখে নাও। প্রথমটা হলো শতকরা, ঠিক আছে। তারপর আসবো দশেরটা আবৃত্ত দশমিক সংখ্যা, মানে আবৃত্ত দশমিক সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, শতকরাতে দেখো, শতকরায় যেগুলো জেনে রাখতে হবে প্রয়োজন, যেমন 10% মানে কি, এগুলো সব শর্ট ফর্মের জন্য। এইটা 10% মানে কি, 10%কে কী বলে, শতকরা 10 বলা হয়, ঠিক আছে। এইটা 10% ছাড় মানে কি, 10% না বলে বললো 5% ছাড় মানে কি। তো একই 10-এর জায়গায় 5 হয়ে যায়, তার মানে 100 টাকায় 5 টাকা ছাড়। 5% হলে 10% 100 টাকায় 10 টাকা ছাড়, ঠিক আছে। এইগুলো পড়ে রাখবে, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এবারে চলো, এইগুলো তো নিজে করে এগুলো তো করতে হবে, এগুলো একবার করে করে রাখবে। আমি বারবার বলছি যেটা একবার করে অঙ্কগুলো করবে, তারপরে সাজেশনের দিকে আসবে, ঠিক আছে। এবার দেখো এই দিকে, এবারে নিজে করি যে 9.2-এ 1 আর 2 এগুলো 1 নম্বরের জন্য, 1 নম্বরের প্রশ্নের জন্য এগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর তারপরে যেটা আছে 3 আর 4 এটা 2 নম্বরের জন্য করে রাখবে। এবারে চলো দেখি যে কোষে দেখি 9, কোষে দেখি 9 যেটা আছে দেখো 1 থেকে 6 পর্যন্ত সবই 1 নম্বরের জন্য, 1 থেকে 6, ঠিক আছে। ছবি দিয়েও প্রশ্ন আসতে পারে 1 নম্বরের জন্য। তেমন ধরো যদি আমি 2 নম্বরে দেখো সামান্য ভগ্নাংশ শতকরায়, ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করো, এখান থেকে একটা দিয়ে দে বললো শতকরায় প্রকাশ করো। আবার কোনো দশমিক সংখ্যাটা দিয়ে বললো শতকরায় প্রকাশ করো, ঠিক আছে। আবার শতকরায় দেওয়া আছে বললো ভগ্নাংশে প্রকাশ করো। এই ধরনের অঙ্ক তো একটা একটা করে আসতেই পারে, ঠিক আছে। তাই এখান থেকে 1 থেকে 6 সবগুলোই হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ, হ্যাঁ, 1 থেকে 6। এবার এসো 7-এর দাগে, যেটা 7-এর দাগেটা 2 নম্বরের প্রশ্ন, এটা 2 নম্বরে এখান থেকে আসতে পারে, ঠিক আছে। 7-এর দাগের সব কটা 2 নম্বরে। আর এবারে বড় প্রশ্নের জন্য যেগুলো 3 বা 4, সেখানে দেখো সেটা হলো 11 দাগ, এগুলো দেখে নাও। 11, 14, 15, 16, 18, 19, 20। তার মধ্যে 19, 20টা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। 18, 19, 20 এই তিনটে খুবই ইম্পর্টেন্ট। 18, 19, 20 বড় প্রশ্নের জন্য এগুলো, ঠিক আছে। ব্যাস, এইটা হলো। এবার পরবর্তী অধ্যায়টা দেখো, আবৃত্ত দশমিক সংখ্যা, আবৃত্ত দশমিক সংখ্যা, ঠিক আছে। এই অধ্যায় থেকেই দেখো, এই অধ্যায়ের কথাও বলি। এই অধ্যায়ের কথা একই নিয়ম খাটবে, সেটা হলো নিয়মটা ভালো করে জেনে রাখো। আর তার সঙ্গে সঙ্গে এই অধ্যায়ের মানে কোনগুলো যে বাদ দেওয়ার মতো এমন কিছু নেই, ঠিক আছে। সবগুলো করতে হবে। এইটা শুনে হতাশ হলো না যে সাজেশান ভিডিও বলছো আর অথচ সবগুলো করতে বলছো, এটা এরকম ব্যাপার নয়। কেননা এটাই হচ্ছে এখানে সাজেশান, মানে অধ্যায়গুলো এমন যে এইগুলো তোমাদের যদি বলি যে একটা বাদ দিয়ে আটটা করতে, তাহলে তোমাদের প্রতি অবিচার হবে, ঠিক আছে। মানে এগুলো করতেই হবে, এরকমভাবে বলা যায় না যে এইটা না করো ওইটা করো। তাহলে তো আমি যদি প্রশ্ন করতাম তখন বলতে পারতাম, ঠিক আছে। প্রশ্ন যেহেতু অন্যজনে করবে, তাই এটা একটু মাথায় রেখো। এইভাবে কেউ যদি বলে ওরমভাবে, তাহলে সেটা ভুল বলছে তোমার। তাহলে দেখো, তবুও এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জেনে নাও। এখানে ধরো বললো যে এই যে যেসব ধরনের সংখ্যা তাদের কী বলে, এই যে আবৃত্ত দশমিক সংখ্যা কাকে বলে, পৌনঃপুনিক সংখ্যা কাকে বলে, ঠিক আছে। এগুলো জানতে হবে। এটা তো প্রথম কাজ, দশমিক সংখ্যাগুলো এই কাকে বলে এটা কাজ। এই যে কাকে বলে বিভিন্ন প্রশ্নগুলো, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা শর্টস ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে আপলোড করছি। তোমরা ওইগুলো দেখে নিতে পারো, ওখানে চ্যানেলে গিয়ে ওগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের দিয়ে দেবো যে এগুলো কী ধরনের আমরা আপলোড করছি, ওখান থেকে দেখে নিও। আচ্ছা, তারপরে দেখো নিজে করি, 10.1 এটা করতে হবে, এখান থেকেও একটা আসতে পারে। নিজে করি 10.2 এটাও করতে হবে, ঠিক আছে। এখান থেকে নিজে করি 10.1, 10.2। আচ্ছা, এবার হচ্ছে এগুলো কিন্তু করে রাখতে হবে, এই ধরনের অঙ্কগুলো যদি করে না রাখো। এবার দেখো শুদ্ধ দশমিক সংখ্যা, শুদ্ধ আবৃত্ত দশমিক আর মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা কাকে বলে এরা জেনে রাখতে হবে, ঠিক আছে। এটা হলো এইটা, এই যেটা দেখাচ্ছি, এইটা আর এটা করে রাখবে। আর তার সঙ্গে সম্পর্কিত যে প্রশ্নগুলো হয় সেগুলো এটা করে রাখতে হবে 10.2। তারপরেই দেখো, এবারে এই যে সূত্রগুলো, শুদ্ধ আবৃত্ত দশমিকের সামান্য ভগ্নাংশ প্রকাশের জন্য যে সূত্রগুলো জানতে হবে, দেখে নাও এগুলো করে রাখবে, হ্যাঁ। এগুলো আবার শর্ট প্রশ্নের মাধ্যমে আসতে পারে এটা। আচ্ছা, এবার হলো 10.3, এটা করবে 10.3 নিজে করি।
এগুলো করতে হবে। তোমরা যদি না বলো করবো না, তাহলে কিন্তু হবে না। আর নিয়মগুলো জানতে হবে। এখানে আরেকটা জিনিস আমি বলে দেবো, দেখো ঠিক সেটা কোনগুলো অঙ্কগুলো। আর এই যে নিয়মটা, এটা করে রাখবে। এবার দেখো 10.4-এ 10.4 নিজে করে 10.4 এই অঙ্কগুলো করতে হবে। এবার দেখো এখানে আমি একটা বিষয় বলি, এখানে টাইপটা একটু দেখে নাও কেমন টাইপের আসতে পারে তোমাদের। এখানে দেখো দশমিকের দশমিকের আগে কোনো সংখ্যা, হ্যাঁ এই অঙ্কটা দেখো দশমিকের প্রথমটা দেখো দশমিকের আগে একটা কোনো শূন্য ছাড়া কোনো সংখ্যা নেই। এই একটা টাইপ। শূন্য কোনো সংখ্যা নেই, কিন্তু দশমিকের পরে একটা সংখ্যা, তারপরে একটা মাথায় একটা হচ্ছে পৌনঃপুনিক। এবার এখানে দেখো এটাও একই টাইপের। এখানে দেখো কিন্তু দুটোর মাথায় পৌনঃপুনিক, দশমিকের আগে সংখ্যা নেই। এই অঙ্কটা এইটা দেখো দশমিকের আগে একটা সংখ্যা আছে, আবার দশমিক পরের সংখ্যা, তারপরে পৌনঃপুনিক। তো এটার সঙ্গে এটা পার্থক্য কি, দশমিক আগে সংখ্যা, দশমিক সংখ্যা নেই। এটা টাইপ, ঠিক আছে। এই ধরনের টাইপগুলো তোমাদের করে রাখছে। সেই জন্য দেখো এগুলো প্রত্যেকটা টাইপ একটা করে আছে। এই টাইপের প্রত্যেকটা অঙ্ক সেই করে রাখতে হবে, তাই না? হয় এই টাইপের একটা পড়তে পারে, বা এই টাইপের একটা পড়তে পারে, বা এই টাইপের একটা পড়তে পারে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু করে রাখতে হবে। এই টাইপগুলো থেকে এক এক টাইপে একটা করে অঙ্ক করে রাখবে, তাহলেই হবে। তাহলে যা অঙ্ক পড়ি না কেন ওই টাইপে শুধু ফেলে দেবে, ঠিক আছে। মানে ওই ছাঁচেই ফেলে দেওয়া আর কি, যেটাকে বলা হয়। ফেলে দিলে অঙ্ক চলে আসবে। আচ্ছা, এবার দেখো এই কোষে দেখি 10-এর একের দাগেরটা ইম্পর্টেন্ট যদি বলতে হয়, একের দাগেরটা ভালো ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন করতে পারে। আর ওটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই যে এতগুলো তো পড়বে না, পড়বে তো একটাই। এই টাইপের একটা পড়তে পারে। তারপরে এইটা শুদ্ধ অশুদ্ধ চিহ্নিতকরণ, যেটা বলছিলাম একটু আগে, চিহ্নিতকরণ কীভাবে করবে এইটা, ঠিক আছে। শুদ্ধ, এবং এখান থেকে সামান্য ভগ্নাংশে কীভাবে পরিবর্তন করবে। এখান থেকে যেটা পড়বেই তোমাদের, মানে একটা এরকম পৌনঃপুনিক দিয়ে বলবে সামান্য ভগ্নাংশে করা। এটাই হচ্ছে এখানে সাজেশন, মানে একটা সংখ্যা দিয়ে বললেও এটা সামান্য ভগ্নাংশে করো, এই নিয়মটা তোমাদের জেনে রাখতে হবে। পৌনঃপুনিক সংখ্যা থেকে কীভাবে সামান্য ভগ্নাংশে করবে, এইটাই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আবার সসীম কোনটা, অসীম আবৃত্ত অসীম সংখ্যা, ঠিক আছে। এবারে ভাগ না করে তুমি কীভাবে সসীম কোনো ভগ্নাংশকে তোমার দশমিক সংখ্যা প্রকাশ করবে ভাগ না করে, সেটাও নিয়ম আছে। দেখো ভাগফল মানে ভাগ করে দেখে নিবে, এটা তো ভাগ করে দেখতে বলেছে, ঠিক আছে, বেশ। যাই হোক, তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট বললাম। আর এখান থেকে একটা এখানে কিন্তু টাইপগুলো আলাদা আলাদা আছে, শুধুমাত্র একটা করলে হবে না, এখানে টাইপ আলাদা করুন। এই একটা টাইপ, যেটাকে বলছিলাম দশমিকের পরে দুটো আছে, দুটোর মধ্যে টাইপ, এই একটা টাইপ হলো একের দাগেরটা। তারপরে দেখো দশমিকের পরে একটা সংখ্যা, এই যে অঙ্কটা তিনের দাগে যেটা বলছি, দেখো তিনের দাগেরটা খুবই ইম্পর্টেন্ট। এই তিনের দাগের অঙ্কগুলো, তিনের দাগের এটা একটা টাইপ, এটা করলে একের দাগ। 3 নম্বর এটা একটা টাইপ, বেশ, এটা একই টাইপের, বাদ দাও, ওটা করতে হবে না, এটাও করতে হবে না, বাদ দাও। একটা করলেই হবে, একটা 1 3 দাগ দিয়ে রাখো, 1 3, এটার সঙ্গে এটা একই টাইপ, বাদ দিলে। তারপর এইটা 1 3 7টা করবে, 7, তারপর এটা 8, তারপর এটা একই হয়ে যাচ্ছে, এটা তাহলে বাদ দাও। তারপরে দেখো 10, তাহলে কি এইটাই হচ্ছে তোমাদের সাজেশান। 10-এরটা করলে 10-এরটা আর এইটা একই টাইপ, ওটা বাদ দিলে। তারপরে দেখো এইটা আর এইটা একই টাইপ ছিল, তাই এটা বাদ দাও, এটাও বাদ দাও। এইটা এটা করো, এইটা, ঠিক আছে। এইটা 14টা করবে, 14 আর তারপর 15, এই করা টাইপ, ঠিক আছে। এটাই হচ্ছে এখানে এই টাইপ। তারপরে দেখো, তারপর 4-এর দাগে যেটা আছে, 4-এর দাগেরগুলো যেগুলো আছে, 4-এর দাগের মধ্যে ইম্পর্টেন্ট যদি বলতে হয়, তাহলে তোমাদের এইটা 4-এর দাগের 4 আর 2, ঠিক আছে। এটাই হলো 4-এর দাগের যেটা, ব্যাস। তাহলে আজকে ছিল এই দুটো অধ্যায় থেকে যে সাজেশান তোমরা তোমাদের দিলাম, এগুলো করো, ঠিক আছে। এইগুলোই থেকে আশা করি তোমরা পেয়ে যাবে, যেরকমভাবে বললাম সেরকমভাবে যদি করো অবশ্যই তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো আর সাবস্ক্রাইবটা করে রেখো চ্যানেল।